আচ্ছা, টিন সার্টিফিকেট কি আর এটা কেন পেজের জন্য এতটা গুরুত্বপূর্ণ? তো আজকের এই ভিডিওতে আমি বিস্তারিত বলবো। আশা করি ভিডিওটা আপনারা দেখবেন। টিন সার্টিফিকেটটা আপনার পেজের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ আপনি যখন মনিটাইজ পাবেন এবং স্টার সেটআপ বা অ্যাডস অন রিলস পাবেন তখন কিন্তু আপনাকে টিন সার্টিফিকেট লাগবে। আপনি আপনার পেজের মনিটাইজেশনের জন্য যার ব্যাংক অ্যাকাউন্ট যুক্ত করবেন ঠিক ওই ব্যক্তিরই টিন সার্টিফিকেট লাগবে, মানে ওই ব্যক্তির নামেরই টিন সার্টিফিকেটটা লাগবে। তো এটা কিন্তু আপনারা ঘরে বসে খুব ইজিলি করতে পারেন হাতে থাকে অ্যান্ড্রয়েড ফোন বা ল্যাপটপ দিয়ে। জাস্ট টিন সার্টিফিকেট লিখে গুগলে সার্চ দেওয়ার পরে আপনাদের যে লগ ইন অপশনে নিয়ে যাবে, নতুন একটা ব্রাউজারে নিয়ে যাবে, সেখানে আপনারা সেখান থেকে জাস্ট লগ ইন করে তারপর হচ্ছে আপনাদের অ্যাড্রেস দিয়ে নাম, আপনার এনআইডি নাম যে আছে এবং এনআইডির যে অ্যাড্রেসগুলো আছে সব কিছু টিন সার্টিফিকেটে লাগবে। এবং আপনার নামে হচ্ছে আপনার নামে আপনি যার নামে মেনলি হচ্ছে আপনি যার নামে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা অ্যাড করবেন ঠিক তার নামেই কিন্তু টিন সার্টিফিকেটটা লাগবে। তো সেটা কিন্তু অনেকে বাহির থেকে করতে গেলে 150-200 টাকা নেয়। তো আপনারা কিন্তু মোবাইল দিয়ে একটু টেকনিক খাটিয়ে করতে পারেন। তারপর আসি, অনেকে মনিটাইজ যখন রিজেক্ট হয়ে যায় তখন কিন্তু ভিডিও আর ছাড়ে না, হতাশ হয়ে যায়, মনে করে যে ভিডিও আর ছাড়লে কী লাভ, আমার তো মনিটাইজ চলে গেছে, আমি তো আর মনিটাইজ পাবো না। সেক্ষেত্রে আমি তাদেরকে বলবো, আপনারা কিন্তু ফেসবুক থেকে আপনাদেরকে একটা টাইম ধরে দেওয়া হয় রিজেক্ট করার পরেও। যেমন আমাকে রিজেক্ট করার পরে আমাকে টাইম দিয়েছে হচ্ছে 17 তারিখ, মানে হচ্ছে বলতেছে আমাকে 17 তারিখ আবার অ্যাপ্লাই করার জন্য এবং বেশি বেশি কন্টেন্ট আপলোড করার জন্য। আমার কিন্তু কোনো পলিসি ইস্যু নাই, কোনো কিছুই নাই, তারপরেও কিন্তু আমি কন্টিনিউ ভিডিও আপলোড করে যাচ্ছি। আর একটা জিনিস আমি খেয়াল করলাম, আমার পুরো পেজটাকে আমি রিভিউ করলাম। তো আদার্স কোনো যেগুলোতে আমি মিউজিক অ্যাড করছি সেগুলো আমি ডিলিট করে দিছি, এবং যেগুলোতে আমার সিসিটা হলুদ ছিল সেগুলো আমি ভিডিওগুলো ডিলিট করে দিছি। দেন হচ্ছে যে রিলসে আমার মিউজিকটা মিউট হয়ে আছে সে রিলসগুলো কিন্তু আমি ডিলিট করে দিয়েছি। এভাবে কিন্তু আমি আমার পেজটাকে রিভিউ করেছি। আর একটা কথা হচ্ছে, আমি অনেকদিন থেকে লাইভ করি না আমার পেজে, সেক্ষেত্রে আমি কিন্তু সেই 1 তারিখ থেকে 17 তারিখ পর্যন্ত লাইভ করা শুরু করতেছি, এবং আমি অলরেডি অনেকগুলো লাইভই করছি, আপনারা আমার পেজে দেখবেন, এবং লং ভিডিও ছাড়তেছি। আপনার কিন্তু মিনিমাম আপনার পেজে 50টা লং ভিডিও লাগবে। আমার এর চেয়ে বেশি ছিল, কিন্তু তারপরেও কেন জানি ফেসবুক আমাকে মনিটাইজটা দিচ্ছে না। তো ডোন্ট ওয়ারি, আমি এটা নিয়ে ভাবি না, কারণ আমি যদি কন্টিনিউ ভিডিও আপলোড করতে থাকি আমার পেজ আজ নয় কাল গ্রো হবে ইনশাল্লাহ, এটা আমি মেনে নিই। কারণ পরিশ্রম কখনো বৃথা যায় না, আমি যেমন পরিশ্রম করব ঠিক তেমনই ফল পাবো। এখন আমি যদি পরিশ্রম না করি বা আমি যদি কন্টেন্ট আপলোড করা বন্ধ করে দিই তাহলে কিন্তু আমি মনিটাইজটা আর পাবো না, সেটা আমি জানি। তো আপনাদেরকে আমি বলবো কন্টিনিউ পেজে অ্যাক্টিভ থাকেন, অন্তপক্ষে কিছু না পারেন একটা পোস্ট হইলেও দেন, টেক্সট হইলেও দেন, বা একটা ছবি আপলোড করে রাখতে পারেন। প্রতিদিন একটা না একটা কিছু করেন যাতে আপনার ফেসবুকটা আপনাকে বুঝে যে না আপনি ফেসবুকে অ্যাক্টিভ আছেন। ফলোয়ার বাড়ানো নিয়ে চিন্তা করেন, আমি তাদেরকে বলবো ফলোয়ার্স কোনো ম্যাটার করে না। আপনার যদি ভিউজ ভালো থাকে, রিচ ভালো থাকে, এনগেজমেন্ট ভালো থাকে, তাহলে আপনার ফলোয়ার্স এমনিতেই বাড়বে। দেখা গেছে যে আপনারা ইচ্ছাকৃতভাবে কাউন্ট টু কাউন্ট, ফলো টু ফলো খেলে যদি আপনারা ফলোয়ার্স বাড়ান সেক্ষেত্রে হবে কি আপনাদের ভিউজটা বাড়বে না। অতএব ফলোয়ার্স যখন তখন বাড়ানো যায়। আপনার যদি একটা ভিডিও ভাইরাল হয় সেখান থেকে আপনি ডেইলি 1K করে ফলোয়ার্স পেতে পারেন। আর যদি মনে করেন যে আপনার একটা ভিডিও ভাইরাল হলো না কিন্তু আপনার ফলোয়ার্স আপনার আছে 10,000 20,000 কিন্তু ভিউজ হয় না, তাহলে সেই ফলোয়ার্স আপনার কোনো কাজেই আসবে না। কারণ আপনি কাউন্ট টু কাউন্ট, ফলো টু ফলো এইসব লিখে যে ফলোয়ার্সগুলো বাড়াইছেন সেগুলো কিন্তু আপনার ভিডিওতে আসবে না এবং এসে আপনার ভিডিওটা দেখবে না। কারণ তারাও কিন্তু এটাই চায় যে আপনি তাদের ভিডিও দেখেন, ভিডিওতে যান এবং তাদের রিচ বাড়ো, কিন্তু দেখেছে আপনিও যান না, ওরাও আসে না, ব্যাপারটা এরকম। তাই এসব করে কোনো লাভ নাই, এসব করে কখনো আপনারা ভিউজ বাড়াতে পারেন না। রেগুলার যদি আপনি ভিডিও আপলোড করতে পারেন বেশি করে, যত বেশি ভিডিও আপলোড করবেন তত তাড়াতাড়ি আপনার পেজটা গ্রো করবে। সেক্ষেত্রে আমি বলবো ভিডিও আপলোড করতে থাকেন। আরেকজন প্রশ্ন করছিলেন যে আপু আমার পেজের নামটা চেঞ্জ করতে চাচ্ছি। তো আপু আপনার হচ্ছে পেজের নামটা আপনি চেঞ্জ করতে পারবেন টোটালি, এটাকে 7 দিনের আগে আবার চেঞ্জ করতে পারবেন না। আপনি যখন একবার আপনার পেজের নামটা চেঞ্জ করবেন তখন কিন্তু 7 দিনের আগে আর নামটা চেঞ্জ করা যায় না। সেক্ষেত্রে আপনাকে করতে হবে কি, আপনাকে প্রথমে আপনার যে প্রোফাইলটা আছে সে প্রোফাইলে ঢুকে পেজটাকে লগ ইন করে নিতে হবে। তারপর সেটিংস অপশন থেকে আপনারা এরকম ইন্টারফেস পেয়ে যাবেন। সেখান থেকে আপনারা আপনাদের পেজের নামটাকে খুব ইজিলিতে চেঞ্জ করে দিতে পারেন। এবং আপনারা যদি কোনো নিক নেম ইউজ করতে চান, যেমন অনেকের
যেমন আমার পেজের নাম হচ্ছে রাফান ব্লগ বিডি। আপনি যদি নিকনেম ইউজ করতে চান, যেমন আমি নিকনেম দিয়েছি কাজী তাহসিন রাফান, ঠিক আছে, এভাবে কিন্তু আপনারা নিকনেমটাও ইউজ করতে পারেন খুব সহজে। তারপর হচ্ছে সেভ অপশনে ক্লিক করলে আপনাদের এটা সেভ হয়ে যাবে। আর যদি এখানে দেখাবে যে শো অ্যাট টপ অফ পেজ, মানে এটা কোথায় শো করতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনারা ওই বাটনটা ক্লিক করে দিতে পারেন, ঠিক আছে। আর প্রিভিউ হিসেবে এটা দেখাচ্ছে, আমি জাস্ট দেখানোর জন্য করলাম, আমি সেভ করব না। আর আপনারা এই সেভে ক্লিক করে দিলে আপনাদেরটা সেভ হয়ে যাবে। আর কখনোই মনিটাইজ পাওয়ার পর আপনার পেজের নামটা চেঞ্জ করবে না। এতে হয় কি, আপনার যে পপুলারিটি ছিল, রিচ এঙ্গেজমেন্ট ছিল, সেটা কমে যায়। কারণ অনেকে বারবার প্রোফাইল পিকচার চেঞ্জ করে এবং পেজের নাম চেঞ্জ করে, যার কারণে কিন্তু আপনাদের পেজ এঙ্গেজমেন্ট এগুলো কমতে থাকে। কারণ আপনার যে ফ্যান ফলোয়ার্স তারা আপনার পেজটা আর পায় না। আর এখানে দেখেন, আমার এখানে সুন্দর একটা নোটিফিকেশান আসছে। আমি সকালবেলা ফেসবুকে ঢুকিয়ে দেখলাম, কনগ্রাচুলেশনস, ইউ হ্যাভ রিচড 14K ফলোয়ার্স, ইউ ক্যান শেয়ার অ্যান্ড থ্যাঙ্ক দেম। মানে হচ্ছে আমার 14,000 ফলোয়ার্স হয়ে গেছে। ইনশাল্লাহ খুব শীঘ্রই 15,000-তে আমরা পদার্পণ করব। আসলে এই যে একটা পাওয়া, মানে আমি কিন্তু এই ফলোয়ার্সগুলো পাইছি, বেশিরভাগ ফলোয়ার্সই পাইছি আপনাদের ভালোবাসা থেকে। যারাই আমাকে লাইক করছেন বা আমার পেজটাকে পছন্দ করছেন, তারাই কিন্তু আমার পেজে এসে ফলো দিয়ে গেছেন। এটা আমার কাছে অনেক বড় একটা প্রাপ্তি। আপনারা কিন্তু আপনাদের পেজের প্রতিদিন ভিডিও ছাড়ার আগে যে কাজটা করবেন, পেজ রিকমেন্ডেশন চেক করে নেবেন আর পেজ হেলথ চেক করবেন। কারণ হচ্ছে পেজ রিকমেন্ডেশন হেলথ চেক করার পরে যদি আপনি ভিডিও আপলোড করেন, তাহলে দেখা যাচ্ছে আপনার ভিডিওটা গ্রো করে। এছাড়া যদি রেস্ট্রিক্টেড থেকে থাকে তারপর ভিডিও আপলোড করেন, এতে কোনো কাজে আসে না। আর আপনাদের যারা নতুন পেজ, একদম 2 মাস হয় না এবং কাজ তেমন একটা করে নাই, ভিডিও পাবলিশ করে নাই, তাদের এই প্রবলেমটা চলে আসে, পার্টনার মনিটাইজেশন ইস্যুটা আর কি। ইউ মে বি অ্যাট রিস্ক ফর মনিটাইজেশন রেস্ট্রিকশন। তো এটা আপনাদের চলে আসে। এটা নিয়ে আপনারা গ্রুপে অনেকে লেখালেখি করতেছেন যে এটা কিভাবে দূর করবো। এটা হচ্ছে আপনি যখন ভিডিও বেশি করে আপলোড করতে থাকবেন, লাইভ করতে থাকবেন, মানে পেজে অ্যাক্টিভ থাকবেন, তখন এটা এমনিতেই চলে যাবে। এটা জাস্ট আর কিছুই না। মানে হচ্ছে ওরা, ফেসবুক আপনার কাছ থেকে যে পার্টনার মনিটাইজেশন পলিসিটা বলতেছে, আপনার ফেসবুক চাচ্ছে আপনি বেশি করে কন্টেন্ট আপলোড করেন। আপনি যদি বেশি করে কন্টেন্ট আপলোড না করেন, ওদের গাইডলাইনটা তাহলে মেনটেন হচ্ছে না। এই জন্য আপনাদেরকে জাস্ট এটা সাময়িকের জন্য দিয়ে রাখছে।